অভিশপ্ত ক্যামেরা। রচনা রাজা মুখার্জি। রঞ্জন তার নতুন ডিএসএলআর ক্যামেরাটা হাতে নিয়ে রোমাঞ্চিত। শখের ফটোগ্রাফার সে, আর এই ক্যামেরাটা কেনার জন্য সে অনেক দিন ধরে টাকা জমিয়েছে। প্রথম শটটা নিল তার পোষা কুকুর টমিকে নিয়ে। ক্যামেরা অন করতেই ডিসপ্লেতে ছবিটা ভেসে উঠল। টমি তার প্রিয় বলটা নিয়ে হাসি মুখে তাকিয়ে আছে, কিন্তু টমের ঠিক পিছনেই একটা আবছা কালো ছায়া। মানুষের মতো দেখতে, কিন্তু কোনো আকৃতি নেই, শুধু একটা কালো অবয়ব। রঞ্জন ভ্রু কুঁচকে তাকালো। সে ভাবল লেন্সের কোনো সমস্যা হবে হয়তো, কিন্তু ছবির নিচে খেয়াল করতেই চমকে উঠল। যেখানে ক্যামেরার ডিটেলস থাকার কথা সেখানে লেখা ক্যাপচার্ড বাই অরুণ সেনগুপ্তা। পরের ছবিটা তুলল তার ব্যালকনির গোলাপের টবের। ছবিটা দেখতে গিয়ে আবারও চমকে উঠল। গোলাপের ঝোপের আড়ালে সেই একই কালো ছায়া, এবার মনে হচ্ছে যেন একটু বড় আর স্পষ্ট। আর ছবির নিচে আবারও সেই একই নাম, ক্যাপচার্ড বাই অরুণ সেনগুপ্তা। রঞ্জন ঘামতে শুরু করল। সারা রাত তার চোখে ঘুম নেই। পরের দিন রঞ্জন ল্যাপটপ খুলে গুগলে সার্চ করল অরুণ সেনগুপ্তা ফটোগ্রাফার। সার্চ রেজাল্টে যা এলো তাতে রঞ্জনের হাত পা ঠান্ডা হয়ে এলো। অরুণ সেনগুপ্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, কিন্তু তার খ্যাতি ছিল বিতর্কিত। তিনি মানুষের ছবি আঁকতেন না, বরং তাদের ভিতরের অন্ধকার দিকটা দেখতে পেতেন এবং সে অশুভ রূপটাই ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। এক সময় নিজের ভিতরের অন্ধকারটা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। তার ব্যবহৃত ক্যামেরাটি ছিল তার শেষ কর্মের সাক্ষী। রঞ্জন বুঝতে পারল তার কেনা ক্যামেরাটি সাধারণ কোনো ক্যামেরা নয়, এটা অভিশপ্ত ক্যামেরা। এটা মানুষের ভেতরের কালো সত্তাকে দেখতে পায় এবং ছবির মাধ্যমে সেই ছায়াটিকে আকর্ষণ করে কাছে নিয়ে আসে। রঞ্জন ভয় কাঁপতে কাঁপতে ক্যামেরাটা একটা কালো কাপড়ে মুড়ে আলমারির ভিতর রেখে দিল। রাতে তার ঘরে শুরু হলো অদ্ভুত কার্যকলাপ। দরজায় মৃদু টোকা, ফিসফিস করে কারোর নিঃশ্বাস। রঞ্জনের মনে হলো সেই ছায়াটি আর ছবিতে নেই, বরং বাস্তবেই তার চারপাশে ঘুরছে। অবশেষে এক রাতে এই শব্দগুলো এতটাই জোরালো হয়ে উঠল যে রঞ্জন আর নিজেকে আটকে রাখতে পারল না। রঞ্জন এক প্রকার বাধ্য হয়েই দরজা খুলল। দরজা খুলতেই এক অস্পষ্ট ছায়ামূর্তি, যেটা দেখেই রঞ্জনের বুকের ভেতর বরফের মতো ঠান্ডা এক কাঁপুনি ছড়িয়ে পড়ল। সেই ছায়া এবার ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে আসছে, আর রঞ্জন বুঝল তার সময় ফুরিয়ে আসছে।